নমস্কার। আজকে আমি বলবো মূলাঙ্ক অনুসারে নতুন বছর 2025 সাল কেমন কাটবে আপনাদের। প্রথমে জানতে হবে যে মূলাঙ্ক কি। মূলাঙ্ক হচ্ছে যেই তারিখে জন্ম নিয়েছেন, সেটা যে কোনো মাসের হতে পারে, অর্থাৎ যে কোনো মাসের যেই তারিখে যে জন্মগ্রহণ করেছেন সেই তারিখটি বা সেই সংখ্যাটি হচ্ছে তার মূলাঙ্ক। এই যে মূলাঙ্ক, এটা 1 থেকে 9 পর্যন্ত হয়, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই এক একটি সংখ্যা হচ্ছে এক একটি মূলাঙ্ক। যারা 1 তারিখে জন্মিয়েছেন তাদের মূলাঙ্ক হলো 1, যারা 2 তারিখে জন্মিয়েছেন তাদের মূলাঙ্ক হলো 2। এইভাবে 9 পর্যন্ত হবে। এবারে প্রশ্ন হলো যে যারা যে কোনো মাসের 14 তারিখ অথবা 15 তারিখ অথবা 16 তারিখ অথবা 30 তারিখে জন্মিয়েছেন, তাদের মূলাঙ্ক সংখ্যা কেমন করে নির্ণয় করা হবে। এক্ষেত্রে 1 + 4 = 5, অতএব তাদের মূলাঙ্ক সংখ্যা হচ্ছে 5। যাদের 15 তারিখে জন্ম, 1 + 5 = 6, অর্থাৎ তার মূলাঙ্ক সংখ্যা হলো 6। যাদের 16 তারিখে জন্ম, 1 + 6 = 7, অর্থাৎ তার মূলাঙ্ক সংখ্যা হলো 7। যাদের জন্ম 30 তারিখে, 3 + 0 = 3, অর্থাৎ তাদের মূলাঙ্ক সংখ্যা হলো 3। 3 মূলাঙ্কের জাতক জাতিকারা নতুন বছরে কেমন ফলাফল পাবেন। কর্মজীবনের দিক থেকে গত বছরে আপনাদের কর্মজীবনে যেই বাধা ছিল সেগুলো এই বছর কেটে যাবে। কর্মস্থলে আপনারা যেখানে কর্মরত রয়েছেন সেখানে আপনাদের কর্মে উন্নতি হবে। কাজকর্ম এই বছর আপনাদের ভালোই হবে। আর আর্থিক ক্ষেত্র আপনাদের এই বছর ভালো থাকবে। টাকা পয়সা আপনাদের আসবে এবং সঞ্চয়ও হবে। সবথেকে বড় কথা হচ্ছে আপনাদের গত বছর যেই কাজগুলোতে সমস্যা হচ্ছিল, কাজে যে বাধা আসছিল, সেগুলো কিন্তু আপনাদের এই বছর চলে যাবে। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, তাহলে আরও বেশি ভালো হবে। এক কথায় বলতে গেলে আপনাদের কর্মজীবন ভালোই থাকবে ও অন্যান্য যে দিকগুলো আছে, শিক্ষা জগৎ বা যে পারিবারিক ক্ষেত্র, সব দিক আপনাদের এই বছর ভালোই থাকবে। প্রেম ভালোবাসার দিক থেকে আপনারা এই বছর আপনাদের ভালোই যাবে। সম্পর্কের উন্নতি হবে, সম্পর্ক ভালো থাকবে। যারা অবিবাহিত আছেন তাদের প্রেম করে বিয়ের একটা সম্ভাবনা আছে, অথবা এমনি দেখে শুনে বিয়েরও সম্ভাবনা রয়েছে। শরীর স্বাস্থ্যের দিক থেকে এই বছর আপনাদের ভালোই যাবে, তেমন বড় কোনো শারীরিক সমস্যা নেই। তবে কয়েকটা দিকে আপনাদের একটু সতর্ক হওয়া প্রয়োজন। সেটা হচ্ছে অতিরিক্ত চিন্তা বা টেনশন বা মানসিক চাপ কিন্তু আপনারা এই বছর নেবেন না। যতটা সম্ভব নিজেদেরকে খোলামেলা রাখার চেষ্টা করুন। আধ্যাত্মিক দিকে, পুজো পাঠ, এগুলোর দিকে আপনাদের মনোযোগ বাড়বে। আর আপনারা যতটা সম্ভব চিন্তামুক্ত থাকার চেষ্টা করবেন। তো যাই হোক, এক কথায় বলতে গেলে 3 মূলাঙ্কের জাতক জাতিকাদের জন্য নতুন বছর ভালো কাটবে।